ভারত ভুটান সীমান্তবর্তী গ্রাম বনছায়া আগামী দিনে দেখাতে চলেছে পর্যটনের নতুন দিশা। গ্রামটাকে কি করে সবার আগে আমরা একটা নমুনা গ্রাম হিসেবে এবং মডেল ভিলেজ হিসেবে আমরা তৈরি করতে পারি। উত্তরের পর্যটনে নতুন পালক যুক্ত হতে চলেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বনছায়া গ্রাম। ভুটিয়াবস্তি ও গাঙ্গুটিয়াবস্তি অধিবাসীদের নিয়ে নবগঠিত এই বনছায়া গ্রাম আগামী দিনে এক নতুন দিশা দেখাতে চলেছে উত্তরের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের অভিনব গ্রাম বনছায়া। আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। এবার আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম রাজ্যের অন্যতম প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের ভারত ভুটান সীমান্ত লাগোয়া একটি গ্রাম বনছায়া। তো এ সম্পর্কে আমরা পেলাম এক নতুন তথ্য পর্যটন বিশেষজ্ঞ রাজ বসুর কথায়। চলুন দেখা যাক, শোনা যাক। আমাদের যেই 16টা অঞ্চল আছে, 16টা যেই গ্রামকে আমরা বেছে নেওয়া হয়েছে এই ভাইব্রেন্ট ভিলেজের জন্য, তার একটা মোটামুটি মধ্যস্থানীয় জায়গা হচ্ছে আমাদের, আমরা মনে করি যে কালচিনির এরিয়াটা আর কি। সেখানে আমরা জানি যে অলরেডি আমাদের দুটো গ্রাম বক্সার ভিতরে, একটা বটিয়া বস্তি আর একটা হচ্ছে আমাদের গাঙ্গটিয়া, এই দুটো গ্রামকে নিয়ে এসে অনেক পরিবারকে এখানে সেটেল ডাউন করানো হয়েছে এবং সেটাকে সেখানকার বিল্ডিং, সেখানকার লাইভলিহুড, সেখানকার সব কিছু একটা নতুন করে তৈরি করা হচ্ছে। তো এই গ্রামটাকে কি করে সবার আগে আমরা একটা নমুনা গ্রাম হিসেবে এবং মডেল ভিলেজ হিসেবে আমরা তৈরি করতে পারি, সেখানকার ডেয়ারি, সেখানকার পোলট্রি, সেখানকার মানে ন্যাশনালিজমের যে ফিলিং, সেই ফিলিং, সেখানকার হোমস্টে ট্রেনিং, সেখানকার সব কিছু একটা এক জায়গায় প্রথমে এটাকে রেডি করা আগামী 5-6 মাসের মধ্যে, এবং পরবর্তীকালে প্রপোজ করা যে এই 16টা ভাইব্রেন্ট ভিলেজ যে আমরা তৈরি করব, তাদেরকে নিয়ে এসে যাতে আমরা এই বনছায়া বলে যেটা করা হয়েছে এখানে যাতে আমরা ট্রেনিংটা দিতে পারি। হ্যাঁ, কেন এখানে অলরেডি একটা মানে হল তৈরি করা হচ্ছে, কমিউনিটি হল তৈরি করা হচ্ছে। তো ওভারঅল যেহেতু এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভ ইকোনমির দিক থেকে আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এখানটায় কিছু হ্যান্ডিক্রাফট, কিছু কালচার, হ্যাঁ, নাটক বা বিভিন্ন রকম চর্চা এখানকার কমিউনিটির মধ্যে করা হচ্ছে এবং সেখানকার ন্যাশনালিজম ফিলিং, মানে জাতীয়তাবাদী যেই একটা আমাদের চর্চার জায়গার থেকে সেখানেও এটাও এখানে তৈরি করা হয়েছে। সেখানটায় হিলিংয়ের জন্য যোগা এবং মেডিটেশন এবং এই ধরনের জিনিস শুরু করা হয়েছে। এই সব কিছু একসাথে মিলে কি করে আমরা বাকি ভাইব্রেন্ট ভিলেজগুলোকে এখানে নিয়ে এসে, বা ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা ইন্ট্রোডিউস করা, তো এই সব কিছু বাকি ভাইব্রেন্ট ভিলেজগুলো যাতে এসে এখান থেকে শিখতে পারে, সেই এই গ্রামটাকে একটা ট্রেনিং ভিলেজ হিসেবে করারও একটা গতকাল প্রপোজাল দেওয়া হয়েছে আমাদের ডিএম ম্যাডাম এবং আমাদের জলপাড়া ডিএফও স্যারের কাছে। তো আমরা মনে করছি যে এইটা যদি হয়ে যায় তাহলে হয়তো আমাদের এই ভাইব্রেন্ট ভিলেজ প্রজেক্টে একটা বড় সাপোর্ট সিস্টেম তৈরি হতে পারে। বনছায়াটাকে ঘিরে যেটা একটা মানে এটা একটা ট্রেনিং ভিলেজ হিসেবে, হ্যাঁ, একটা তৈরি করা, যেখানটা বাকিরা এসে গ্রামের লোকের থেকে গ্রামের কাজকর্ম শেখা। মানে এই নয় যে বাইরের থেকে ইনস্ট্রাক্টর নিয়ে এসে বা বাইরের লোকের কাছ থেকে একটা একটা ধারণা নিয়ে যাওয়া, তা নয়, একদম গ্রামের লোকের সাথে একদম হাতে হাত মিলিয়ে কাজ করে শেখা যে কি করে একটা মডেল ভিলেজ কাজ করতে পারে। সেই ব্যাপারটাকে বুঝে নিয়ে সেখানটায় প্রত্যেকটা জিনিস, যে মানুষের জীবনযাত্রায় যেটা দরকার হয়, জীবন এবং যাপনে যেই জিনিসগুলো দরকার, এখানে যাপনটাও এখানে একটা বড় রোল প্লে করবে আর কি। কেন সেখানে একটা যে ন্যাশনালাইজ ফিলিং, একটা দেশপ্রেমের একটা ভাবনা, সেই দেশপ্রেমের ভাবনাটাও কি করে তৈরি হতে পারে গ্রামগুলোতে। এখানে ভাইব্রেন্ট ভিলেজ বলা মানেই একটা বর্ডার ভিলেজ, এবং সেখানে দেশপ্রেম ভাবনাটা খুব জরুরি, খুব ভালো করে থাকা। তো সেই জায়গাটা আমরা যাতে তৈরি করতে পারি, এবং যেটা আমরা ন্যাশনাল লেভেলে শুরু করেছি, যে গোটা বন্দে মাতরমটা, যে আজকে যে জাতীয় সঙ্গীত যেটা করা হচ্ছে, তো এই দুটোকেই আমাদের প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে, স্কুলগুলোর মধ্যে, এই গ্রামগুলোতে যেতে আমরা তাদেরকে সেই চর্চার মধ্যে ঢুকাতে পারি, তার একটা প্রচেষ্টা কিন্তু আমরা এটা থ্রু দিয়ে করব।